বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পবিত্র উমরাহ পালন শেষে আজ আমাদের মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি আর সাথে কিছুটা বিষাদ, কারণ আজ আমরা বিদায় নিচ্ছি আল্লাহর প্রিয় নগরী মক্কা আল মুকাররমা থেকে। গন্তব্য নবীজির শহর মদিনা আল মুনাওয়ারা। মক্কা থেকে মদিনার এই দীর্ঘ প্রায় 450 কিলোমিটারের সড়ক পথ এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতির জন্ম দেয়। তো আর দেরি কেন, আমাদের এই সুন্দর সফরটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন বাসের জানালা দিয়ে দেখতে থাকি দুপাশের রূপ। বাস যখন মক্কার বাইপাস ছেড়ে মদিনা হাইওয়েতে উঠতে শুরু করে, তখন চারপাশের দৃশ্যপট আস্তে আস্তে বদলাতে থাকে। কংক্রিটের শহরের পেছনে ফেলে আমরা প্রবেশ করি এক বিশাল মরুপ্রান্তরে। দুপাশে শুধু সোনালী বালুচর, ছোট বড় ধূসর পাহাড়, আর মাঝ দিয়ে চলে গেছে মসৃণ এক পিচঢালা মহাসড়ক। বাসের জানালা দিয়ে বাইরে তাকালে মনে হয় যেন সময়ের গতি এখানেই এসে একটু ধীর হয়ে গেছে। এই দীর্ঘ যাত্রায় শত শত মুসাফিরের ইতিহাস জড়িয়ে আছে এই পথের প্রতি ধূলিকণায়। মাঝে মাঝে রাস্তার পাশে ছোট ছোট পাম্প বা রেস্ট স্টপ ছাড়া বিশাল এই প্রান্তর যেন পুরো নিস্তব্ধ। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে যখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, এই পথের ক্লান্তি যেন তখন আর ছুঁতে পারে না। বারবার কেবল একটি কথাই মনে করানা রে, আজ আমরা শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে এই পথ পাড়ি দিচ্ছি, কিন্তু 1400 বা 1450 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঠিক এই পথেই তো হিজরত করেছিলেন। ভেবে দেখুন, এই উত্তপ্ত মরুভূমির রোদ, এই পাথুরে পাহাড়ি পথ আর রুক্ষ প্রান্তর তারা পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে কিংবা ঘোড়ায় চড়ে পাড়ি দিয়েছিলেন। কি পরিমাণ কষ্ট, ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে তারা সেদিন এই পথ চলেছিলেন। ইসলাম প্রচারের এই দীর্ঘ ও কঠিন সফরে কত শত স্মৃতি জড়িয়ে আছে এই ধূলিকণায়। ভাবতে গেলে বুকটা কেঁপে ওঠে, চোখ ভিজে আসে কৃতজ্ঞতায়। আজকে এই আধুনিক যাত্রায় বসে যখন এই ইতিহাসের কথা মনে হয়, তখন মন জুড়িয়ে যায় না, বরং হৃদয়ের গভীর থেকে শুধু একটাই উপলব্ধি জাগে, আমাদের ঈমানের পেছনে রয়েছে কত মহামূল্যবান এক ইতিহাস। পথের ধুলো আর ক্লান্তি পেরিয়ে দিনের
শেষে প্রকৃতির অপরূপ রূপ যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে আসে। পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রক্তিম গোল সূর্যটা। চারপাশের এই স্নিগ্ধ আলো আর নিস্তব্ধতার মাঝে মনে হয় সময় যেন এখানে একটু থেমে গেছে। এই দীর্ঘ যাত্রার প্রতিটি ক্ষণ, প্রতিটি রঙের খেলা হৃদয়ের খুব গভীরে গেঁথে থাকার মতো। আলহামদুলিল্লাহ, সুন্দর এই মুহূর্তের সাক্ষী হতে পারার অনুভূতি সত্যি অতুলনীয়। দিনের শেষ আলো যখন পাহাড়ের কোল ঘেঁষে সোনালি থেকে লালচে রঙের রূপ নেয়, তখন চারপাশের এই নিস্তব্ধতা যেন হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। মনে হয় ক্লান্তিকর এই সফরের ক্লান্তি মুছে দিয়ে প্রকৃতি নিজেই আমাদের বরণ করে নিচ্ছে এক স্নিগ্ধ সন্ধ্যায়। জানালার কাচের ওপাশে প্রকৃতির এই রূপ দেখে শুধু একটাই কথা মনে আসে, সুবহান আল্লাহ, আল্লাহ কি অপরূপ সৃষ্টি। এই মুহূর্তগুলো তো ক্যামেরাবন্দি করার আসল সৌন্দর্য। সূর্য ডুবে যাওয়ার পর গোধূলির এই আবছা আলোয় যখন দূর থেকে উঁকি দেয় নবীজির শহর মদিনা, তখন চোখের পলক যেন আর ফেলতে ইচ্ছে করে না। দীর্ঘ এই যাত্রায় সব ক্লান্তি নিমেষেই হারিয়ে যায় এই এক পলকের দেখায়। বাতাসে যেন ছড়িয়ে আছে এক অজানা প্রশান্তি, যা কেবল অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই পবিত্র নগরীর ছোঁয়া, যার ভালোবাসায় আমাদের হৃদয়ে প্রতি মুহূর্তে স্পন্দিত হয়। গাড়ির জানালায় কাছ ছুঁয়ে আসা বাতাসে কেমন যেন এক মায়াবী সুবাস, যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের পরশ। চোখ ভিজে আসে কৃতজ্ঞতায়, আর মন বারবার শুধু একটাই কথা বলে, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিব সালাম, হে নূরে রাসূল এই পবিত্র রোজা মুবারকে ঝরছে রহমতের ফুল। সালাম, হে আল্লাহর হাবিব সালাম।